পুলিশ লাঠি মারছে, পুলিশ লাঠি মারছে, পুলিশের মাথায় জুতো পড়ছে। এইদিকে পুলিশ, এইদিকে ছাত্ররা, কার্যত রণক্ষেত্রের অবস্থা। মুহুর্মুহু জুতো, বোতল, ভাঙা ছাতা, লাঠি, পুলিশকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন ছাত্ররা। হঠাৎ একটা কয়েকজনের দুষ্কৃতীদের গ্রুপ এখানে ঢুকে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে রিপোর্টারদের অ্যাটাক করছে, আর এখন এই পুলিশকে অ্যাটাক করছে, ইচ্ছা করে জুতো ছুটছে। ম্যাটাডোর দিয়ে বলার পর আমরা বলার তারা কোনো সংগঠনের সাথে যুক্ত না, তারা বামপন্থী কোনো সংগঠনের সাথে যুক্ত নয়। এসএফআই এর বলছিল যে বেলা 2:30টা থেকে শিয়ালদার এই যে জায়গা সেইখান থেকে জমায়েত হবে এবং সেই জমায়েত পৌঁছাবে ধর্মতলায়। সেই মিছিল এখন ঘড়ির কাঁটায় 3টে, মিছিল শুরু হলো। গত 10 বছরে 152টা প্রশ্নের পত্র লিক হয়েছে, পেপার লিক হয়েছে। কাল রাত্রে দেশের প্রধানমন্ত্রী যে ভিডিও বার্তা দিয়েছে তা কার্যত ড্যামেজ কন্ট্রোল। এই এত বড় ছাত্র আন্দোলন যা কোনো সীমানা দিয়ে রাজ্যের সীমানাতে আটকে থাকার কথা না। গতকাল বিহারে হয়েছে, তার আগের দিন দিল্লিতে হয়েছে, আজকে বাংলায়। হাজার হাজার মানুষ গোটা বাংলার তারা এখানে জড়ো আছে এবং আমরা বাংলার মাটিতে আজ যন্তর মন্তর গড়ে তুলব ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। भाई आप हेलमेट पहन के क्यों आए हो? पापा को पता ना चले मैं इधर हूँ। हाँ, पापा को पता ना चले? क्यों? पापा पता चलेगा तो क्या होगा? बीजेपी सपोर्टर है। पापा बीजेपी सपोर्टर है और लड़का ये जो सीजेपी का। मैं दिल्ली से आया हूँ इधर। आप दिल्ली से आए हो तो जंतर मंतर में आप क्या हो क्या? गया था बहुत स्टार्टिंग में, अब मैं इधर आ चुका हूँ, बट अभी मैं कुछ हेल्प नहीं कर सकता। जंतर मंतर में उधर सब कुछ बंद करके रखा है, रास्ता खाने के भेजने का सब कुछ बंद करके रखा है ताकि हम प्रोटेस्ट तक कोई हेल्प नहीं भेज सके, पानी ना भेज सके। बहुत गंदा हालत है उधर अभी। শিয়ালদা স্টেশন ওই যে ব্রিজটা আছে, ওটা শিয়ালদা স্টেশন। সেখান থেকে শুরু হয়েছিল 3টের সময়। মৌলালি যেটা আসতে পায়ে হেঁটে হয়তো 5 মিনিটেরও বেশি সময় লাগবে না, এখন ঘড়িতে বাজে 4টে। বিশাল মিছিল, সেই মিছিলের ছবি এখনো পর্যন্ত, সামনে যে মুখটা চলে গিয়েছে এখনো কিন্তু সেই মিছিল শেষ হয়নি। এখনো কিন্তু সেই মিছিল আসছে শিয়ালদার ওই যে ব্রিজ, শিয়ালদা থেকে ধর্মতলার দিকে অগ্রসর হচ্ছে। এই ছাত্র জনতার যে মিছিল, তা আপনি তো ছাত্র হন না? আমি শিক্ষক একজন। আপনি শিক্ষক? হ্যাঁ। শিক্ষক হয়ে ছাত্রদের জন্য আপনার মিছিলে? হ্যাঁ, অবশ্যই। না, ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করছে, এরকম দেখা যায় না। এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের পরীক্ষা ফাঁস। আর ডাক্তারদের কি ডাক্তার হবে? সব গরু মারা ডাক্তার হবে। কোনো সিরিয়াসনেস নেই, পদত্যাগ করছে না, আটকে রেখে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে এটা কিসের ওরা যা বলবে আরএসএস এবং ওই ওদের আম্বানি আদানিরা পুঁজি কর্পোরেটরা যা বলে, কর্পোরেট পুঁজি যা বলে, মোদি তার বাইরে এক পা নড়তে পারবে না। ছাত্র যুবকরা যা নেমেছে রাস্তা, সারা দেশে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন চেয়ার থেকে নামিয়ে তবে ছাড়বে, তার আগে যাবে। ঠিক আছে, চেয়ার থেকে নামিয়ে তার ছাড়বে, একদম চেয়ার থেকে নামিয়ে ছাড়বে। কলকাতার মাউন্টেড পুলিশের সদর দপ্তর, সেই সদর দপ্তর তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি, ভেতরে পুলিশ এবং সামনে কলকাতা মাউন্ট পুলিশের যে সদর দপ্তর, তার সামনে শিকল দেওয়া, তালা পড়লো। इंस्टाग्राम में एक नैरेटिव चल रहा है कि ये प्रोटेस्ट में एंटी गवर्नमेंट, एंटी बीजेपी, एंटी मोदी स्लोगन। Wait, listen. We are going to live in this country. I have planned to live in this country my entire life. I'm not planning to move out. अगर हम एक एंटी नेशनलिस्ट है, हम यहाँ पे रह के हम क्या करेंगे? So I am going to live here. My children are going to live here. So I want my nation to be better for my children, for my offspring, for my upcoming generation. So this is for them. And this is not a political propaganda or a religious propaganda what people are trying to put.
মিছিলটা হেঁটেছে। আমি সৌরভ পাল, আমার সঙ্গে বিশ্বরূপ দা আমার ক্যামেরা পার্সন, তার সঙ্গে আমারও দুই সাংবাদিক সহকর্মী রয়েছে, সুদীপ্তা এবং তুইনা। সুদীপ্তা এবং তুইনা, প্রথমে তুইনার কাছে যাবো। তুইনা, গোটা মিছিলটা হাঁটলে কি দেখলে ছবিটা? দেখো, আমরা যখন শিয়ালদার দিকে যাচ্ছিলাম সেই সময় দেখেছিলাম যে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল এবং আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছিল যে পুলিশের নিরাপত্তা যেটা রাস্তা জুড়ে অনেকটাই ছিল। কিন্তু যখন মিছিলটা ধর্মতলামুখী হলো, অর্থাৎ যেই জায়গা পর্যন্ত অনুমতি ছিল সেখানে কিন্তু কোনো পুলিশই বাধা দেখা গেল না, যদিও রাস্তার দুপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এটা আমি প্রশাসনের ভূমিকায় এলাম। এবার যদি আমরা একটু মিছিলে যাই, সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের যুব ছাত্র সংগঠনের যেরকম সদস্য দেখতে পেলাম, সেরকম বহু ছাত্রছাত্রী যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে দাবি করছে এবং তাদের দাবি শুধুমাত্র নিট পড়ুয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যান্য যে এডুকেশন সিস্টেম রয়েছে যাকে তারা চ্যালেঞ্জ করছেন যে এই সিস্টেম কার্যত পচে গিয়েছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, সেই দাবি তাদের কণ্ঠে শোনা গেল। আমি সুদীপ্তার কাছে, সুদীপ্তা আমার কাছে তোমার কাছে স্পেসিফিক প্রশ্ন থাকবে যে বিবিধ রকমের প্ল্যাকার্ড, পোস্টার দেখা গেছে জেনজি, মানে আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, তাদের যে এই পোস্টার, তাদের যে বক্তব্য, এইটা তুমি কিভাবে দেখলে? একদমই, আমরা যে ছবি দেখেছি আজকে, যে সোশ্যাল মিডিয়া এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম দিল্লির রাজপথে কিংবা বিহারের রাজপথে, ঠিক সেই ধরনের ছবি আজকে কলকাতার রাজপথে আমরা দেখলাম। ঠিক একই কায়দায় পোস্টারিং করা হয়েছে এবং মুখোশ পরা, বিভিন্ন রকম মুখোশ। আজকে একটা বিরল ছবি আমরা দেখেছি, একজন হেলমেট পরে হাঁটছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি হেলমেট পরে কেন এসেছেন? বলছে আমার পরিচয় গোপন করতে। কেন? বাবা জানে না। ও কিন্তু দিল্লি থেকে এসছে, দিল্লির ছেলে কলকাতায় চলে এসছে, বিহারের ছেলে কলকাতায় চলে এসছে এই প্রোটেস্টে হাঁটতে। এবং যে কথাটা তুমি প্রথমেই বললে, এমন কিছু লেখা ছিল যেগুলো কিন্তু জেন জিরাই লিখতে পারে এবং সেই পোস্টারিং হাতে নিয়ে তারা এসেছেন। একজনকে দেখলাম ব্ল্যাঙ্ক পেপার হাতে নিয়ে তিনি ঘুরছেন। এবার আমি জিজ্ঞেস করলাম কিছু নেই কেন? বলছে কেন দেখতে পাচ্ছে না কেন? মোদির চশমা পড়ুন, দেখতে পাবেন। জেনজির যে থট, চিন্তা ভাবনা পুরোটাই উঠে এসেছিল এই প্ল্যাকার্ড, পোস্টার কিংবা এই মিছিলে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ভার্সেস ইনস্টাগ্রাম জেনারেশন, এই লড়াইটাকে কিভাবে দেখছো তুমি? দেখুন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলতে এই মুহূর্তে যা অবস্থা হয়েছে, ফেক নিউজ ছড়ানো ছাড়া আর কিছু নেই। ইনস্টাগ্রাম জেনারেশন বলে যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে মূলত জেন জিদেরকে বলা হচ্ছে। তাদের অভূতপূর্ব কিছু প্রতিবাদ আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমান দিনে জেন জিদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে যে আন্দোলন, যেটা দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হয়েছে, সেই আন্দোলন পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ছে এবং ছাত্রদেরকে যে লাঠি মেরে, লাঠি চার্জ করে মামলা দিয়ে দমানো যায় না, সেটা ছাত্ররা প্রমাণ করছে। हम लोग चाहते हैं ये पीसफुल प्रोटेस्ट हो, क्योंकि स्कूल के बच्चे भी इधर हैं, उन लोगों के रिस्पॉन्सिबिलिटी हम लोग का है। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা, পুলিশের মাথায় জুতো পড়ছে। অবরুদ্ধ শহর কলকাতা, হঠাৎ উত্তাল। পুলিশকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন ছাত্ররাই। আমরা দেশের জন্য লড়তে এসেছি, দেশকে বাঁচাতে লড়তে এসেছি। সেই জন্য দেশকে যারা বাঁচাতে আসে তাদের অনেক ধৈর্য নিয়ে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং একই সঙ্গে এনইটি বাতিল, এই দাবি নিয়ে যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছিল, সেই মিছিল ধর্মতলায় এসেছে এবং এখন রানী রাসমণি রোডের দিকে যাচ্ছে, সেখানেই মিছিল অবস্থান করবে। করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে।